শেখ সাদী রহমতুল্লাহ নাম শুনছেন বাবা? শেখ সাদী রহমতুল্লাহ আলাই আমার নবীর সামনে গান লেখে একটা গান লেখছে, যে গানটা পৃথিবীর সব আলেমরা গায়, দুরুদের মতো মনে করে গান গায়। গানটা কি জানেননি? উনি ফার্সি ভাষায় গান লিখছে বাবা। বালাগাল ওলাবি কামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসানাতু জামিউ কাসালিহি। উনি 3টা লাইন লিখলেন নবীজির শান, কিন্তু 4 নম্বর লাইনটা ওনার মাথায় আসতেছে না। উনি টেনশনে বিভোর হয়ে যায়, উনি ঘেমে গেলেন। হাই রে হাই, গানটা তো পূর্ণ হলো না, মাত্র 3টা লাইন লিখলাম, আরেকটা লাইন হইলেই গানটা পূর্ণ হইতো। উনি কখনো যত চিন্তা করতেছেন, বিনের মধ্যে 4 নম্বর লাইনটা আসতেছে না, কথাটা আসতেছে না। এই মুহূর্তে টেনশন করতে বিছানার মধ্যে ঘুমায়া যায়। যখন ঘুমায়া যায়, ঘুমে করে আল্লাহর নবী হাজির হইয়া যায়। আল্লাহর নবী বললেন, ও শেখ সাদিক, তুই গান লেখে আমি নবীর গান গাছ, আমি নবীর রোজাতে আর থাকতে পারলাম না। তুই 3 লাইন লেখছস, আমি নবীর শানে 4 নম্বর লাইনটা খুঁজে পাইতেছে না। তুমি লেখছো বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসানাতে জামিউ কাসালিহি। ও শেখ সাদী রে, 4 নম্বর লাইনটা লেখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি যদি নবীর গান গায়ে নবীর দিদার পাইতে পারে, আমরাও আশিক রাসূল নবীর গান গায়ে দিদার পাইতে পারে কি পারে না? তাই মহব্বতে বলি, নবী আমার হয়ে যা, বলর নবী তুমি আমার হয়ে, আহো তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে, বলন নবী তুমি, আমি তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, আমি তোমায় ভালোবাসি হৃদয়ের টানে, মন বসে না কোনো কাজে তোমায় বিহনে, গুনাহগার উম্মত ডাকে একবার ফিরে চাও, গুনাহগার একবার ফিরে চাও, নবী তুমি আমার হয়ে যাও, বলন নবী তুমি আমার হয়ে, আহো তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে যাও, বলন নবী তুমি। শোনো আমার মুমিন ভাইয়েরা, মনে রেখো নবীর প্রেম জীবন্ত বরাহা। শোনো আমার মুমিন ভাইয়েরা, মনে রেখো নবীর প্রেম জীবন্ত বরাহা। নবীর সাথে প্রেম করিয়া বিদায় হয়ে যাও, নবীর সাথে বিদায় হয়ে যাও, নবী তুমি, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে, বলুন নবী তুমি। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জোরে বলতেন না ইয়া রাসূলুল্লাহ? চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। ও বাবা, এই কিতাবে আরো লেখছে কি জানেন? উহুদের ময়দানে যখন নবীজি দন্ত মোবারক কাফেররা শহীদ করেছে, তো নবীজির দন্ত মোবারক থেকে রক্ত মোবারক বের হচ্ছে, সুবহানাল্লাহ বলতে না চলে। সাথে সাথে সাহাবী মালিক ইবনে সিনান দৌড় মেরে নবীজির রক্ত মোবারক চুষে চুষে পান করে ফেললেন। জোরে বলতে না সুবহানাল্লাহ। যখন রক্ত মোবারক চুষে চুষে পান করলেন, আমার নবী সাহাবীরা রাখলেন, সাহাবীরা রে, তোমরা জান্নাতি মানুষ দেখবানি। সাহাবীরা দইরা এসে কো দেখবো, তাহলে উম্মে, তাহলে তোমরা মালিক ইবনে সিনানরে দেখো, মালিক ইবনে সিনান জান্নাতি, কারণ আমার রক্ত পান করে ফেলেছে। জোরে জোরে কম সুবহানাল্লাহ। নবীজির রক্ত মোবারক, আপনি বলেন মানুষের রক্ত খাওয়া কিন্তু হারাম, মানুষের রক্ত খাওয়া কি হালাল না হারাম? নবীজির রক্ত মোবারক খাওয়ার পরে কইতাছে তোমরা জান্নাতি মানুষ দেখবানি, দেখে নাও। তাহলে এই নবী আমার মতো মানুষ হয় কিভাবে? নাউজুবিল্লাহ, জোরে বলতে না বাবা। আমার নবীজির সাথে পৃথিবীতে কোনো তুলনা। আমি আপনাদেরকে কিছু কথা বলব। যখন আমরা কবরের মধ্যে একজন লোককে রাখি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যে আল্লাহর নামে
নবীজির মিল্লাতের উপর সুরপত করলাম, সুরপত করি, হ্যাঁ সুরপত করলাম। সুরপত করার পরে যখন লোকটা কবরে রাখা হয় তখন মুনকার নাকির আসার পরে 3টা প্রশ্ন করা হয়। তৃতীয় যে প্রশ্নটা, মান হাজার রাজুলুল্লাহি বৈসা বিগুম, কবরে দেওয়ার পরে মুনকার নাকির প্রথম প্রশ্ন করে মার রাব্বুকা, তোমার প্রভুকে, তোমার সৃষ্টিকর্তাকে, তোমার প্রভুকে। উত্তর হবে রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ। 2 নম্বর প্রশ্ন আমার দীনুকা, তোমার ধর্ম কি? দীনুল ইসলাম, আমার ধর্ম ইসলাম। 3 নম্বর প্রশ্ন করা হবে মান হাজার রাজুলুল্লাহি বৈসা ফিকুম, এই ব্যক্তিকে যিনি তোমার কবরে, ওনারে চিনুনি, উনি কে? এই মুহূর্তে মিলাদ পড়নেওয়ালা ব্যক্তি, দরুদ পড়নেওয়ালা ব্যক্তি, তাদের নূরের চক্ষু খুলিয়া যাবে গো। তারা বলবে ফেরেশতারা আমরা চিনি, চিনি গো ওনারে চিনি, যিনি দুজাহানের বাদশা, উম্মতে মুহাম্মদের দরদি, তিনি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হইল আল্লাহর রাসূল। জোরে জোরে কোন সুবহান। আর যারা মিলাদ কিয়ামের বিরোধিতা করে গেছে, শিরিক বেদাত করে গেছে, ইটা তো চিনতো না, কানা থাকবো কানা, কইব কি আল্লাহ ইলা তো চিনি না, ইলা কেনা, ইলাকে এলা তো চিনি না, চিনবো কি করে? নূরের চোখ তো নাই। আজ যারা ইমানদার আশিকের রাসূল, তাদের নূরের চক্ষু দিয়ে চিন দাঁড়াইব উনি হুয়া রাসূলুল্লাহ, উনি আল্লাহর রাসূল। চিৎকার দিয়ে কোন আল্লাহ বলবেন গায়েব থেকে, সদ্দাক্তা, সত্য বলেছ। এই ফেরেশতারা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? আর যদি যারা কইব আমি চিনি না, এরার কবরটাই জাহান্নামে বলবে। এখন বাবা দয়াল নবীরে চিনা জানা দরকার আছে কি নাই? যিনি সৃষ্টিকুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে হয় না তাহারি সমতুল। ঠিক না বেটে? যিনি সৃষ্টিকুলের মূল, তিনি মুহাম্মদ রাসূল, ত্রিভুবনে হয় না তাহারি সমতুল। নিজে মাবুদ মাওলা, দুরূদ পড়েন সর্বদা ফেরেশতাদের নিয়ে সর্বক্ষণ। নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। নামাজ রোজা হজ যাকাত যতই করো ইবাদত, সবার আগে নবীজিকে চিনো। নবীজিকে মানার মতো মানো, ঈমান আনো, নবীজিকে মানার মতো মানো। চিৎকার দিয়ে বলুন মারহাবা। নবীজিকে মানার মতো মানতে হবে কি হবে না? নাহলে কি ইমানদার হওয়া যাবে? তাহলে আমার দয়াল নবীকে জীবনে চেয়ে ভালোবাসতে হবে। আর যদি নবী মানার মতো গন্ডগোল থাকে, নামাজ পড়ো বাতিল হবে। কথা ঠিক না বেঠিক? নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে? নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে। ঠিক না বেঠে? লাভ হইব কি? নামাজের চিহ্ন করলে লাভ হইব কি? যিনি নামাজ আনছে উনারই তো চিহ্ন না। 50 ওয়াক্ত নামাজরা কমায়া 5 ওয়াক্ত যিনি বানায় আনছে উনারই তো চিহ্ন না। উনারা কম, উনি নাকি তোমার মতন মানুষ? নবীজির প্রেম ভালোবাসা অন্তরে না তাকিলে কি লাভ হবে? নামাজ পড়ে দাগ লাগাইলে কপালে। জিন্দেগির বন্দেগি বিফল যদি না থাকে ঈমান, জাহান্নামের আগুনে জ্বলবে, প্রমাণ আছে পাক কোরআন। কাতে যাকুম মিনাল্লাহি নূর, নূর বলেছে পাক কোরআন খুদার জাতি, নূরের জ্যোতি নবীজি, বিশ্বাস করার নাম ঈমান। কাতে যাকুম মিনাল্লাহি নূর। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ। তাহলে আমরা কি সে দয়াল নবীর জানেছে, ভালোবাসতে চাই কি চাই না? আমরা জানেন এই বছর গাইবান্ধা গেলাম মস পড়া লাগে, এই আমার বাবাজির সাথে আছে জোহনি বাবা কে দেখি বিরাট বড় এক মাজার সাথে, কিন্তু যে বক্তা দেখি সবচেয়ে বেশিরভাগ ওহাবি। এখন আমি যখন দরগা মাজারের পক্ষে কথা কই, এমনি দেখি আর শুনলে একটা শুনলে চুলকানি লাগেছে, মানে এমন টিকে তোমার একদম বলা কাপড় মালে যেমন শীত পরে না, এমন হয়েছে আসলে বলা কম আছে। আমার কথা আছে ওয়াজ বন্ধ রে, এমনি আমার সাথে চেয়ারম্যান বসে তোমার সমস্যা কি? পরে আমি কইলাম চেয়ারম্যান সাহেব হ্যাঁ শৈল চুলকানি হচ্ছে, আমি মাজারের কথা বলার কারণে। পরে কইলাম এই দেশের মধ্যে নবী রাসূল আসে নাই, এই দেশে সাহাবায়ে কেরাম আসে নাই, এই দেশে ইসলাম কায়েম করেছে বাবা শাহজালাল শাহপরান 360 জন আউলিয়া। কথা ঠিক না বেড়ে? যার দ্বারা সিন্নি গেলে মোল্লা ছিললে না,
এই দেশের মধ্যে যারা কোরআন শরীফ আনছে, এই দেশের মধ্যে যারা মসজিদ আনছে, এই দেশের মধ্যে যারা টুপিদারি আনছে, এরা হলো আউলিয়ারা। মানে মসজিদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় এই আউলিয়ার মাজারে যাওয়া শিরিক ফতোয়া দেবো। হ্যাঁ, আর আল্লাহ কইতেছে ওলি আল্লাহর মাজার হলো রহমতের ফ্যাক্টরি। সুবহানাল্লাহ বলতে না জোরে? ইন্না রাহমাতাল্লাহি করিবু মিনাল মুহসিনিন। আল্লাহ কো মুহসিন বান্দা যারা, ওলি আল্লাহ যারা, তাদের কাছে আল্লাহর রহমত জমা থাকে। যদি রহমত পেতে চাও ওলি আল্লাহর দরবার চলে যাও। চিৎকার দিয়ে করুন সুবহানাল্লাহ। আমরা কি ওলি আল্লাহর দরবার থেকে রহমত আনতে চাই কি চাই না? যেখানে গেলে রহমত পাওয়া যায় এখানে বেদাত ফতোয়া, যেখানে গেলে দোয়া কবুল হয় এখানে বেদাত ফতোয়া, যেখানে গেলে মুসিবত দূর হয় এখানে বেদাত ফতোয়া। কত মানুষের বড় বড় রোগ ভালো হইছে ওলির মাজারে গিয়া। কথা ঠিক না বেটে? কত নিসন্তান সন্তান পাইছে। তোমরা মইরা দেখো, তোমরা কবরও একটা মোমবাতি কেউ দিত না। কথা ঠিক না বেটে? আর ওলি আল্লাহর বদনাম কর, এইটাই তো বাবা নিমুখ হারাম মানুষ। আর এটা ওলি আল্লাহর ওসিলা ইসলাম পাইছে, কিন্তু ওলি আল্লাহর মানে না। এখানে যারা বসা আছি উচ্চ কণ্ঠে বলিষ্ঠ করতে জানতে চাই, আমরা কি ওলি আল্লাহর পক্ষে আছি কি নাই? যদি ওলি আল্লাহর বিরুদ্ধে কোনো কিছু আসে, ওলি আল্লাহর মাজার ভাঙতে আসে, আমরা কি বসে থাকবো না প্রতিরোধ করব? কে কে বিরোধ করবো? হাত তুলে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, সবাই বলি মারহাবা। এই যে 1200 বছর আগের কিতাব মেশকাত, মেশকাতুল মাসাবি, কি লিখছে জানেন? মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহ বলেন, যারা আমার ওলি আল্লাহর দুশমনি করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। উপায় নেই। যারা ওলি আল্লাহর মাজারে হাত দিছে, এটা কিন্তু কঠিন বিচার হবে, অতীত বিচার হয়েছে। উপায় নেই। এই দেশ ওলি আল্লাহর দেশ, আমরা ওলি আল্লাহর পক্ষে আছি, সবসময় থাকবো। এটা হলো বেলায়েতের যুগ। আল বেলায়েতু জিল্লুন নবুয়াত, বেলায়েতুল নবুয়াতের ছায়া। নবীর আজকে তারা ছিল না। 11 লম্বা ফাগরি মাথায় দিয়া, নবীর পাগড়ি মাথায় দিয়া, নবীর দাড়ি রাইগা, বাবা নবীর সুন্নত রাখিয়া, নবীর জুব্বা পরিয়া, তারা বলতেছে নবী নাকি তাদের মতো মানুষ। জোরে কোন নাউজুবিল্লাহ। আর কবি নজরুলের থুতার মধ্যে দাড়ি ছিল না, মাথার মধ্যে টুপি ছিল না। কবি নজরুল দিয়ে আমার নবীরে চিনছে। কবি নজরুল কর, নবী মোর পরশমণি, নবী মোর সোনার গনি, নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, সুবহানাল্লাহ বলেন না? নবীর নাম জপে যেজন সেই তো দুজাহানের ধনী। নবীর নাম যে জপে এই জগত ধনী, এই জগত ধনী। সুবহানাল্লাহ বলেন না জোরে? এরপরে উনি বলে, নবী মোর নূরে খুদা, তার তোরে সকল পয়দা। নবী মোর নূরে খুদা, তার তোরে সকল পয়দা। আদমের কলবেতে নবীর নূরের রোশনী। নবী মোর পরশমণি। সুবহানাল্লাহ বলুন। কবি নজরুল কইতাছে নবী হলো নূর। আর 11 লম্বা ফাগরি মাথায় দেখো নবী বলে এর মতো মারির মানুষ। নাউজুবিল্লাহ বলতে না জোরে? কবি নজরুল কি, ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই বেলায় চড়ে যায় নদীর স্রোতে, ওই নাম যে হবে আমার বেহেশতি তানজাম, মুর্শিদ মুহাম্মদের নাম। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। সুবহানাল্লাহ বলতে না চলে? এরপরে কুলি, ওই নামেরই দামান ধরে আছি, আমার কিসের ভয়। সুবহানাল্লাহ বলতে না চলে? ওই নামেরই দামান ধরে আছি, মানে নবীর নামের দামান ধরে আছি, আমার কিসের ভয়। ওই নামেরই গুণে পাবো আমি খোদার পরিচয়, ওই নাম যে হবে আমার বেহেশতি তানজাম, মুর্শিদ মুহাম্মদের নাম। তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মদের নাম। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আরেক জায়গায় কবি নজরুল গানের মধ্যে বলছেন, আল্লাহকে যে পাইতে চাই, হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না পাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ বলুন। একটু বুঝাইয়া দেই। কবি নজরুল কইতাছে, আল্লাহরে যদি পাইতে চাও নবীজিরে ভালোবাসো। নবীজিরে ভালোবাসলে আরশ কুরসি চাইতে হবে না, এমনি তোমার হয়ে যাবে। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। তাহলে কি আমরা কি সেই দয়াল নবীরে ভালোবাসতে চাই কি চাই না? দেখছেন কবি নজরুলের মধ্যে নবীর কত মহব্বত। এই জন্য কবি নজরুলের কথা আল্লাহ কবুল করছে। কবি নজরুল গানের মধ্যে বলছে, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই। সুবহানাল্লাহ বলতে নাই? মসজিদে থাকিয়া যেন আজান শুনতে পাই। সুবহানাল্লাহ বলতে না?
কবি নজরুলের কিন্তু কবরটা কিন্তু এই মসজিদের পাশে, দেখছেন নি? এই নবীর আশেক প্রেমিক যদি কোনো আবেদন করে, আবেদন আল্লাহ কবুল করে কি করে না? আমরা কি বাবা সেই নবীর প্রেমিক হতে চাই কি চায় না? তাই দয়াল নবীরে জানের চেয়ে ভালোবেসে ইবাদত বন্দি করুন, এক করলে তালা কাজে লাগবে। চলুন বাবা, যে নবী কবরে হাসরে মিজানে থাকবে, যে নবীর দয়া ছাড়া কোনো উপায় নাই বাবা, সেই নবীরে আমরা একটু দাঁড়ায়া সালাম জানাইয়া